জীবনে প্রথমবারের মতো চাঁদের গাড়ি করে আজকে চলে আসলাম নীলাচল আর মেঘলা। কেমন ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স সেটাই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। বান্দরবনে আসার পরে আমরা সকালে নাস্তা করার পরে যার যার মতো একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি 2টা বেজে গিয়েছে আর 2টার সময় আমাদের লাঞ্চ টাইম ছিল। তো নিচে গিয়ে সবাই লাঞ্চ করতে গিয়েছে আর আমিও নিচে গিয়েছি, বাট আমার খাবারটা নিয়ে উপরে চলে আসা লেগেছে, কারণ ইনায়া বুড়ি হচ্ছে রুমে একা ঘুমাচ্ছিল, যার কারণে আমি রুমেই আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমরা সবাই রেডি হয়ে চাঁদের গাড়ি করে আমরা একটা স্কুলে চলে আসি। মেনলি আমরা স্কুলে আসি সাংগ্রাই অনুষ্ঠানটা দেখার জন্য। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার ফার্স্ট চাঁদের গাড়িতে ওঠা। আর এখানে হচ্ছে ম্যামরা ছিল আর ম্যামদের সাথে আমার খুবই চমৎকার একটা সময় গিয়েছে। আমরা বালাঘাটার স্কুলে চলে আসি, ওখানে মেনলি সাংগ্রাই অনুষ্ঠান হবে সেটা দেখার জন্য, কিন্তু আমরা অনেক বেশি আর্লি চলে আসি। তো মাঠে অনেক বেশি রোদ আর গরম থাকার কারণে আমরা বেশিক্ষণ ওখানে স্টে করতে পারিনি, তো আমাদের প্রোগ্রাম আর দেখা হয়নি। আর এইদিকে ইনায়া বুড়ি বেলুন দেখে তো সে বেলুন নিবে, তারপর তার পাপা তাকে একটা বেলুন কিনে দিয়েছে, তারপর সে তো মহা খুশি। আর এখানে হচ্ছে অনেক উপজাতিরা ছিল, তারা হচ্ছে আজকে ডান্স পারফরমেন্স করবো তার জন্য রেডি হয়ে এসেছে, কিন্তু আমাদের কোন প্রোগ্রামই দেখা হয়নি। আমরা হচ্ছে প্রথমে মেঘলা যাব, সেজন্য আমরা চাঁদের গাড়ি করে আবার মেঘলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই পাহাড়ি রাস্তা, উঁচা নিচা রাস্তা কিন্তু দেখতে ভালোই লাগে, কিন্তু আমাদের সাথে 2টা বেবি ছিল। ইনায়া বেবি প্রথমেই ভালোই ছিল, কিন্তু যখন পাহাড়ের উঁচা নিচা রাস্তা আসলো তখন ওর কাছে অস্থির লাগছিল আর ও এক পর্যায়ে গিয়ে বমি করে দিয়েছে। দেন আমরা হচ্ছে রাস্তায় গাড়ি থামিয়ে ওকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ওই দিন হচ্ছে আমি এক্সট্রা করে ড্রেস নিয়ে যাইনি, পরে পার্থ স্যারের বেবির ড্রেস ওকে আমি পরিয়েছি। মেইনলি ইনায়ের বাবা আমাকে বলেনি যে আমরা মেঘলা বা অন্য জায়গায় যাব ঘুরতে। আমি ভেবেছিলাম জাস্ট স্কুলে যে সাংগ্রাই প্রোগ্রাম দেখে আজকে চলে আসব, তো আমি ওরকম করে আর কি প্রিপারেশন নিয়ে আসিনি। যাই হোক, পার্থ স্যারের বেবি থাকার কারণে ভালোই হয়েছে। 2টা বেবি একসাথে থাকলে অনেক ধরনের উপকারী হয়, যেটা এই ট্যুর থেকে আমি বুঝতে পেরেছি। আর হৃদ আর ইনায়া কিন্তু ভালোই খেলাধুলা করেছে একসাথে। আর মেঘলায় কিন্তু একটু উঁচা নিচে জায়গা আছে, মানে হচ্ছে উপর থেকে নিচে নামা লাগে। আর লেকের উপরে এই ঝুলন্ত ব্রিজটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই ঝুলন্ত ব্রিজটা উঠার পরে মাঝখান বরাবর আসলে কিন্তু একটু ঝুলে, আর ওখানে অনেকেই লোকাল ছিল যারা হচ্ছে ইচ্ছা করেও আর কি এটা ঝুলাচ্ছিল। আমি তো মাঝ বরাবর এসে একটু ভয় পেয়েছি। যাই হোক, তারপরে ঝুলন্ত ব্রিজ পার করার পর উপরে উঠে এই সুন্দর দৃশ্য দেখতে পাই। আর এখান থেকে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর আশেপাশের পাহাড় দেখা যায়। আর লেকটার পানি অনেক সুন্দর ছিল, একদম গ্রিনিশ ছিল। তো এখান থেকে অনেক সুন্দর বাতাসও ছিল, ভালোই লাগছিল আমার কাছে। আর নিচে হচ্ছে বোট রাইড করছিল অনেকেই লেকের উপরে। আর ওই দিন হচ্ছে আমাকে কেন জানি ভালো লাগছিল না সাদা ড্রেস পরার কারণে। এটা হচ্ছে মেনলি মেক্সি টাইপের ড্রেস, তো এটা পরার কারণে আমাকে একটু হেলদি লাগছিল ওই দিন। তো আমি হচ্ছে ওই দিন বেশি একটা ছবিও তুলি নেই, বাট আমি নেচার অনেক বেশি এনজয় করছিলাম। চারপাশের পরিবেশ আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আর ইনায়ের বাবা এখানে হচ্ছে একটু জিরিয়ে নিচ্ছিল, কারণ ইনায়াকে সারাক্ষণ ও নিয়ে কোলে করে হেঁটেছে। আর এখানে আমরা সব স্যাররা মিলে হচ্ছে গ্রুপ পিকচার তুলে নিয়েছি। আর জগন্নাথ ইউনিভার্সিটির টিচারদের সাথে এই প্রথম আমার ট্যুরে যাওয়া, আমার তো অনেক বেশি সাইনেস কাজ করছিল। এরপরে আমি হচ্ছে সবার সাথে ফ্রি হয়ে গিয়েছি, স্যাররা অনেক বেশি হাম্বেল আর কাইন্ড ছিল। তো আমার এই ট্যুরে অনেক বেশি ভালো লেগেছে, মানে হোমলি ফিল এসেছে। আর ওই চূড়ায় আই লাভ বান্দরবন, ওখানে আমরা যেতে চেয়েছি। পার্থ স্যারের অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু লাস্টলি আমরা যাইনি, কারণ আমাদের সাথে 2টা ছোট বেবি ছিল, এই জন্য আর কি এত দূর যাওয়া আমাদের পক্ষে পসিবল না। তো আমরা আর কি ব্যাক করে চলে আসি। আর এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা আবার যাওয়ার সময় যাচ্ছিলাম। এরপর এখান থেকে আমরা নীলাচল ঘুরতে যাব, তো সেটার ব্লগ আমি নেক্সটে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।